হুম, একজন সাধারণ মা, মানে যার জগৎটা হয়তো শুধু সন্তান আর সংসার নিয়েই, তিনি কিভাবে যুদ্ধের মতো একটা ভয়ঙ্কর পরিস্থিতির আহ, মুখোমুখি হতে পারেন? হ্যাঁ, আর ৭১ সালের মুক্তিযুদ্ধ সেটা কিভাবে একজন সাধারণ ধরেন গৃহবধূর জীবনকে এক্কেবারে ওলটপালট করে দিতে পারে। ঠিক। আজকের আলোচনায় আমরা কিন্তু এই বিষয়গুলোই একটু খতিয়ে দেখব। তাহমিমা আনামের উপন্যাস আ গোল্ডেন এজ নিয়ে একটা বই পর্যালোচনা আছে, সেটার সূত্র ধরেই এগোব। হুম। এই উপন্যাসের কেন্দ্রে আছেন রেহানা হক, একজন বিধবা মা, আর তার গল্পটাই দানা বেঁধেছে ৭১ সালের মুক্তিযুদ্ধের ওই অগ্নিঝরা দিনগুলোর পটভূমিতে। হ্যাঁ, উপন্যাসটার প্রেক্ষাপট তো ৭১ সাল, মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সেই উত্তাল সময়টা। হুম। আর এই পর্যালোচনা যেমনটা বলছে, এটা কিন্তু শুধু ইতিহাসের শুকনো বর্ণনা নয়, না, না, একদমই না। বরং একজনের চোখে দেখা, তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে উঠে আসা একটা জীবন্ত কাহিনী। ঠিক। প্রধান চরিত্র রেহানা হক, তাই তো? একজন মা। একজন বিধবা মা, হ্যাঁ, যার প্রাথমিক জগৎটা হয়তো ছিল তার সন্তানদের ঘিরে। কিন্তু পর্যালোচনা অনুযায়ী যুদ্ধ যখন দরজায় কড়া নাড়ছে, তখন তো পরিস্থিতি বদলে যায়। একদম তার সেই পরিচিত জগৎটার আগের মতো থাকে না। তাকে এমন সব পরিস্থিতির মধ্যে পড়তে হয় যা তার মা সত্তাকে একটা নতুন পরীক্ষায় ফেলে দেয় আর কি। আচ্ছা। পর্যালোচনাতে বলা হয়েছে, এখানেই বইটার আসল জোর, ইতিহাসকে একটা মানবিক দিক দেওয়া। ঠিক তাই। আর পর্যালোচনাতে একটা ব্যাপার খুব পরিষ্কার করে বলা হয়েছে, বইটার সহজবোধ্যতা। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। টান টান গল্প বলার ধরনটা পাঠককে যুদ্ধের ভয়াবহতা আর ওই ব্যক্তিগত টানাপোড়েন সেটার গভীরে নিয়ে যায়। হুম। বইটা তো ইংরেজিতে লেখা, কিন্তু ভাষা নাকি বেশ সাবলীল। গল্প বলার ভঙ্গিটাও খুব আকর্ষণীয়। সেটাই। ফলে যারা হয়তো ইতিহাস নিয়ে তেমন আগ্রহী নন, হ্যাঁ, তারাও রেহানার গল্পের সাথে সহজে কানেক্ট করতে পারেন, একাত্ম হয়ে যান। পর্যালোচনা বলছে এখানেই ব্যাপারটা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ লেখক খুব দক্ষতার সাথে মিশিয়েছেন দুটো জিনিস। একদিকে সন্তানদের বাঁচানোর জন্য মায়ের আকুতি, আর অন্যদিকে দেশের জন্য জন্ম নেওয়া একটা নতুন দায়িত্ববোধ। একটা টানাপোড়েন তৈরি হয়। অবশ্যই এই দ্বন্দ্বটাই তো চরিত্রটাকে বাস্তব করে তোলে। পর্যালোচনাতে এমন ঘটনার কথাও বলা হয়েছে যেখানে রেহানাকে হয়তো খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। একদিকে সন্তানের নিরাপত্তা, আর অন্যদিকে মুক্তিযুদ্ধের প্রতি একটা নৈতিক দায়বদ্ধতা, তাই না? ঠিক। হ্যাঁ, এই টানাপোড়েনটাই গল্পটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। হুম। সব মিলিয়ে দেখলে পর্যালোচনাটা কিন্তু মনে করিয়ে দেয় এই বইটা পড়ার তাৎপর্যটা কোথায়। কি রকম? এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাগুলো জানার জন্যই নয়, বরং ওই সময়ের মানুষগুলোর যে ব্যক্তিগত অনুভূতি ছিল, তাদের দ্বিধা, ভয়, সাহস, এই সব কিছুর একটা আঁচ পাওয়ার জন্য। ঠিক। শুধু ঘটনা নয়, ঘটনার পেছনের মানুষগুলো। একদম যেমনটা পর্যালোচনায় বলা হয়েছে, যারা দেশের ইতিহাসকে শুধু সালতারিখে সমষ্টি হিসাবে দেখতে চান না, বরং মানুষের গল্পের ভেতর দিয়ে বুঝতে চান, তাদের জন্য এই গোল্ডেন এজ একটা অসাধারণ উপায় হতে পারে। পর্যালোচনা জোর দিচ্ছে যে রেহানার ব্যক্তিগত অভিজ্ঞতার যে বয়ান, সেটা আসলে ওই সময়ের বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতারই একটা প্রতিচ্ছবি। আচ্ছা, মাইক্রো লেভেলে ম্যাক্রো ইম্প্যাক্টটা দেখা আর কি। হ্যাঁ, বলতে পারেন। এটা শুধু ঘটনা জানা নয়, ঘটনার অভিঘাতটা অনুভব করার একটা সুযোগ করে দেয়। ইতিহাসকে আরও কাছ থেকে, আরও নিবিড়ভাবে উপলব্ধি করার একটা মাধ্যম। তাহলে ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে ইতিহাস মানে তো শুধু বড় বড় ঘটনা বা কিছু পরিসংখ্যানের যোগফল নয়, তাই না? না, একেবারেই না। এই পর্যালোচনাটা যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় রেহানার মতো একজনের ব্যক্তিগত যাত্রার গল্প সেটা কিভাবে ইতিহাসের ওই বিশাল ক্যানভাসটাকে আরও জীবন্ত, আরও অর্থপূর্ণ করে তুলতে পারে। দিকটা ফুটে ওঠে। অবশ্যই। আমাদের হয়তো এটা ভাবা দরকার যে এই যে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিগুলো, এই ছোট ছোট গল্পগুলো জানা, এটা ইতিহাসের সামগ্রিক ছবিটাকে, যা আমরা হয়তো এতদিন ধরে জেনে এসছি, সেটাকে কতটা বদলে দিতে পারে বা হয়তো আরও পরিপূর্ণ করতে পারে। এটা একটা ভালো পয়েন্ট। শুধু সমষ্টিগত অভিজ্ঞতার বাইরে গিয়ে ব্যক্তির চোখে ইতিহাসকে দেখাটা, এটা হয়তো আমাদের বোঝাপড়াকে আরও অনেক গভীর করে তোলে। কি মনে হয়? হ্যাঁ, আমি একমত। ব্যক্তিগত গল্পগুলো ইতিহাসকে অনেক বেশি রিলেটেবল করে তোলে, আরও বেশি মনে থাকে।